আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এদিকে সন্ধ্যার পরে কিছু রুটি বানিয়ে রাখতেছি, বক্সে করে রেখে দিব একেবারে ছেঁকে। এতে করে সকালে কোনো ঝামেলা থাকে না, একটু গরম করে নিয়ে খাওয়া যায়। যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, ওর জন্য কোনো কাজ করতে পারি না, তাই রাত্রেবেলায় রুটিগুলো ছেঁকে ছেঁকে রেখে দিব, ঠান্ডা হলে বক্স ভরে নিব। আর এদিকে এখন সন্ধ্যা, আর আবের আব্বু হচ্ছে বাজার থেকে সবজি নিয়ে আসছে। এখন নাকি সবজির খুব দাম কম, তাই আজকে অনেকগুলো সবজি নিয়ে আসছে। এদিকে পাতাকপি, লাউ, ধনিয়া পাতা, বেগুন, কাঁচামরিচ। আর শীতের দিকে সবজি খেতে যেমন মজা লাগে, অন্যান্য সময় এই মজাটা লাগে না। ফুলকপি এনেছে, ফুলকপিটা অনেক সুন্দর তাজা, সাথে নতুন আলু আনছে। আমার আজকের ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কাজটি যদি অলরেডি করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার পছন্দের সিম নিয়ে আসছে, আমি যেহেতু বিসিওয়ালা সিম পছন্দ করি। এই তো মিষ্টি কুমড়ো নিয়ে আসছে, অনেক সবজি নিয়ে আসছে আজকে। তো এদিকে হচ্ছে এখন লাউটা রান্না করব। লাউ কিন্তু নগদ নগদ রান্না করলেই মজা লাগে। লাউয়ের খোসা কিন্তু ফেলে দেব না আমি, লাউয়ের খোসাটাও আলাদাভাবে ভাজি করব। তো এটা এখন আর ভাজি করব না, আগামীকালকে ভাজি করব। আর এদিকে আমি লাউটা রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে। আর লাউটা যদি 2-1 দিন রেখে দিই বাসায়, শক্ত হয়ে যাবে। এদিকে কিন্তু রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হচ্ছে বক্স ভরে নর্মালে রেখে দিব। একেবারে নিচে একটা টিস্যু দিয়েছি আর উপরে একটি দিয়েছি। তো এদিকে হচ্ছে লাউ কাটা হয়ে গিয়েছে, এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো প্রথমে রান্নার তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, এখন হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়েছি মশলা কষানোর জন্য, হলুদ, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন হচ্ছে এক এক করে মশলাগুলো কষিয়ে নিব। আমার কোন কোন আপুরা আছেন আমার মতো এভাবে মাছের মাথা দিয়ে লাউ রান্না করেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো এখন আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এখন মাছের মাথাটা হচ্ছে আস্তে আস্তে করে কষিয়ে নিব, যত কষাতে পারবো তত রান্নাটাও মজা হবে। এই তো এখন একটু ভেঙে চড়ে দিব, এতে করে মশলা ভিতরে ঢুকবে। আমার কোনো আপুদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর একটি লাইক দিয়ে কমেন্টস করে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো এদিকে কিন্তু আমি কষিয়ে একটু হালকা জল দিয়েছি, আর পানিটা বলক আসার পরপরই লাউটা দিয়ে দিব, আর এক্সট্রা কোনো জল দিব না। আর এখন হচ্ছে এদিকে আমি ভাজি করে নিব। সকালে যেহেতু অনেক সময় উঠতে লেট হয়ে যায়, তাই রাত্রে ভাজিটা করে রাখলে সকালে রুটি বানানো থাকলে গরম করে শর্টকাটে সকালের নাস্তাটা খেয়ে নেওয়া যায়। আমার মতো কোন কোন আপুরা এইভাবে কাজ করেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এদিকে লাউটা রান্না প্রায় শেষ হয়ে গেছে, তাই ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লোভনীয় হচ্ছে। তো একদিকে আমার তরকারি হয়ে গেছে, অন্যদিকে ভাজি করাটা হয়ে গেছে, অন্যদিকে ভাজিটাতে ধনিয়া কুচি দিয়ে দিয়েছি। আমার মতো এভাবে গাজর, সিম, আলু দিয়ে কোন কোন আপু ভাজি করেন, অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। আসসালামু আলাইকুম।